করলে নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সামনে তোমাদের সঙ্গে। আর এখানে দেখো ঠাম্মা বসে গেছে সকালবেলা শাক কাটতে। আর এই শাকগুলো যেন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই শাকগুলোকে ডাঁটা শাক বলে। তো ডাঁটা শাকের 2 তাড়ি নিয়েছে 10 টাকা। সবজির দাম এতটাই বেশি যে শুধুমাত্র এই শাকটার দামই মনে হয় কম ছিল। তো সে যাই হোক, শাকটা নিয়ে এসেছি। আর শাকটা অনেকটাই পরিমাণ ছিল, আর লম্বা ডাঁটা, এগুলো খেতে না খুবই ভালো লাগে। তবে শুধু শাক নয়, শাকের সঙ্গে কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিলে খুব সুন্দর লাগে। আর সকালবেলা বাবাকে মাছ আনতে বলেছি, তো বাবা চিংড়ি মাছ পেলে অবশ্যই নিয়ে আসে। দেখা যাক বাবা চিংড়ি মাছ এনেছে কিনা। আর এখানে দেখো আমি এই যে দাঁড়িয়ে পড়েছি, তোমাদের আজকে ক্যামেরাটা আমি ধরেছি, তো সে কারণেই সামনাসামনি ফ্রন্ট ক্যামেরায় দেখো কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আর এমনিতেই সকালবেলা প্রচুর কাজকর্ম থাকে, কাজকর্ম সেরেই। আর এখানে দেখো বলতে না বলতেই বাবা মাছ এনে রেখে দিয়ে গেছে এখানে। তো ব্যাগের মধ্যেই অনেক রকমের মাছ আনে, যখন সকাল সকাল মাছ পায় ভালো ভালো মাছই নিয়ে আসে। যেহেতু আমাদের নদীর কাছাকাছিই বাড়ি, তো এখান থেকে বাজারগুলোতে ভালোই মাছ পাওয়া যায়। যাই হোক, এখন অনেক ধরনের মাছ আছে, এখন রান্নাবান্না কি হবে। আর এখানে দেখো আমাদের উনুনটার অবস্থা, জলে পুরো ডুবে গেছে, হাফ উনুন ডুবে গেছে। আর মাছ এখানে এনেছে অনেক ধরনের, দেখাচ্ছে অনেকটা 3টে প্লাস্টিকের মধ্যে রাখা। আর এখানে দেখো খয়রা মাছ, এই মাছগুলো খেতে অনেক ভালো। তো এগুলো নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বর্ষাকালে বেশি করে। আর এখানে দেখো চিংড়ি মাছ, তো বড় বড় চিংড়ি নিয়ে আসতে বলেছিলাম চিংড়ি মাছ, তবে বড় সাইজের পেয়েছে, বাবা নিয়েও চলে এসেছে। যাই হোক, শাক দিয়ে তো রান্না করলে খুব সুন্দর লাগবে। আর এখানে দেখো তেলাপিয়া মাছ, তেলাপিয়া বলতে এখানে বড় বড় লাইলেন্টিকাও বুঝতে পারছি না, তবে তেলাপিয়া আর একটা জাপানি পুঁটি মাছ আছে। তো দিয়ে দেখা যাক কি রান্না বান্না হয়। তো সঙ্গে থাকো পুরো ব্লগটা আর দেখতে থাকো। আর এখানে দেখো অন্য সকালবেলা এমনিতেই মর্নিং স্কুল তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি ভাত এখানে ছোট হাঁড়িতে করে, আর এখানে বেগুন আলুর তরকারি আর মাছ ভাজা। তো সকালবেলায় রান্নাটা মোটামুটি ওর জন্য হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য এখনো কিছু হয়নি। এখন মাছ এনেছে, এগুলো ঠাম্মা একটু সাহায্য করে দিচ্ছে। শাকটা ঠাম্মা কাটতে খুবই ভালোবাসে। আর এখানে এই যে গুটের যেগুলো গুঁড়ো টুড়োগুলো হয়ে আছে, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। এখন বর্ষাকালে তো রান্না করার সত্যিই খুব সমস্যা। তো যাই হোক, মাম্মামদের এই যে রেডি করে বের করে নানান জিনিসপত্র পড়ে আছে এখানে, সবগুলো তুলে গুছিয়ে। আর এখানে দেখো দিদা ঘুমিয়ে পড়েছে। তো পাশাপাশি দুটোই ঘর, দিদা আর ঠাম্মা থাকে। তো দিদা, ওরা দুজনই অসুস্থ মানুষ। আর এখানে যে দিদা ঘুমিয়ে পড়েছে, আর ঠাম্মা আমাকে একটু সবজি কেটে দিচ্ছে। দিদার থেকে ঠাম্মা একটু সুস্থ। তো ঠাম্মা সুস্থ থাকলে প্রচুর পরিমাণে কাজ করে দেয়, আর বাড়ির বয়স্করা জানোই প্রচুর পরিমাণে হেল্প করে। আর এখানে দেখো আমাদের কাঠের ঘরটা কত সুন্দর হয়েছে, ভিতর থেকে আরও সুন্দর। আর এখানে দেখো 7:15 বাজে, মাম্মাম বেরিয়েছে 7টার দিকে, ওকে নিয়েও ঠাম্মি চলে গেছে। তো রান্নাবান্নাগুলো প্রচুর পরিমাণে চাপ থাকে সকালবেলাটা। তো যাই হোক, আর এখানে দেখো পায়রাগুলো কি করছে। ওরা সকাল হলেই চলে আসে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, সকাল সকাল টিপটিপানি বর্ষা হচ্ছিল, তো সেই জন্য ওরা আসতে পারেনি। আর এখানে গাছ টাছগুলো যেন বর্ষার মধ্যে তো খুবই মানে গাছগুলো যেন প্রাণোচ্ছল, এরকম একটা ভাব হচ্ছে গাছগুলোকে দেখে। প্রচুর পরিমাণে গরম ছিল, তো সেই গরমের থেকে এখন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেই গরমটা আর কাটছে না। তো যাই হোক, গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, তো এগুলো সবই। আর এখানে গোলাপ গাছটা দেখো কি সুন্দর হয়ে আছে, কিন্তু এর সবসময় ফুল হয়, আজকে খুব একটা কুড়ি দেখা যাচ্ছে না, তবে 2-4 দিন পরে আবারও দেখা যাবে। তো যাই হোক, এখানে ঝড়ের জন্য সব গাছের ঠেকনা মতো দেওয়া আছে সব গাছগুলোতে। সব মাঝখানে যে রেমাল ঝড় হলো, তো ঝড়ে গাছগুলো পড়ে যাচ্ছিল, সেজন্য আমার শ্বশুরমশাই গাছগুলোকে আটকে রাখার জন্য লাঠি পুঁতে রেখেছে। আর এখানে বাইরের এখন চারিদিকে কাদা হয়ে গেছে, ইটগুলো তেমনই পিচ্ছিল, মানে হাঁটা চলার ক্ষেত্রে খুবই অসুবিধা। তো বন্ধুরা, এমনিতে বাইরের কাজবাজগুলো তো আছেই, আর সকালে কাজগুলো সেরে নিয়ে মাম্মামকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এখন রান্নাবান্না হবে। ঠাম্মা কাটাকুটি করছে, আর মাছগুলো তো আমাকে কেটে নিতে হবে, তো দুজনে মিলে কাটাকাটি করে নেব। তার সেলফি ক্যামেরায় নিজেই ধরছি। তো পুরো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাড়িতে কেউ নেই যে এমন ক্যামেরাটা ধরে রাখবে, তো যাই হোক সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অল্প অল্প ঝিরিঝিরি বর্ষা হচ্ছে, কয়েকদিন যাবৎ বর্ষা হচ্ছে, রোদ হচ্ছে, এমনভাবেই চলছে। তো এর মধ্যেই তোমাদের সামনে চলে এলাম। অনেকদিন ব্লগ করা হয় না, ভাবছি কিছু কিছু সময় তোমাদের সামনে শেয়ার করি, কেমন লাগছে।
ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, যাতে নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আনতে পারি। আর গলার ভয়েস শুনেই বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে, একটু বর্ষায় ভিজলেই ঠান্ডা লেগে গেছে। তো একটু একদিনই মাঝখানে একদিন থালা বাসন মাজতে গিয়ে একটু ভিজে গিয়েছিলাম, তার জন্য ঠান্ডা ফান্ডা লেগে গিয়ে গলা টলা বসে গেছে। যাই হোক, এখন রান্না বান্না করতে হবে। সকালের মোটামুটি রান্না করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এখন দেখি কি রান্না করি। ঠাম্মাকে বললাম শাক কাটতে। তো এখন বাজার দর এতটাই গরম বলা যায়, এতটাই জিনিসের দাম, কোনো কিছুই কম দামে জিনিস নেই। তো শুধুমাত্র শাকের ডাঁটাগুলো 5 টাকা করে তাড়ি নিয়েছে। যাই হোক, তো অনেকটাই কম দাম, সব কিছুরই দাম বেশি। তো এর মধ্যে শাকের তাড়িগুলো নিয়েছি, তার সঙ্গে একটু কুমড়ো নিয়েছি, কাঁঠালের দানা আছে, দেখা যাক কি দিয়ে কি রান্না করা যায়। আর বাবা যেহেতু চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে অনেক মজে যায়। তো যাই হোক, রান্না বান্না করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর ঠাম্মার ঘরেই চালের যে ড্রামগুলো রাখা আছে, এখান থেকেই চাল নিয়ে নেব। তো আমার ননদ হঠাৎ করে ও বাড়িতে এসেছে, তো ওকে বললাম যে একটুখানি ক্যামেরা ধরো, আমি যেহেতু ভিডিওটা করছি খুবই সমস্যা হচ্ছে একা একা ভিডিও করার, তো ওকে বললাম, তো একটু ধরে দিয়েছিল। আর এখান থেকে দেখো ড্রামে থেকে চাল নিয়ে নিচ্ছি। আমাদের এই কাঠের ঘরটা না অনেক সুন্দর, গরমের সময় সত্যি ভালো, কিন্তু গরমটা এত পরিমাণ যে কাঠের ঘরেও উপরে অ্যালবেস্টার দেওয়া, তো সেই গরমটা আর ঠেকানো যাচ্ছে না। যাই হোক, এখানে চালটালগুলো নিয়ে নিই। চাল নিয়ে অনেক কাজ আছে এখনও। সবজি মোটামুটি ঠাম্মা শাকটা কেটে দিয়েছে, কিন্তু মাছ আরও নানান ধরনের আলু টালুগুলো সব কিছুই কাটতে হবে। তো জন্য চালটা নিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, তারপর অন্য কাজ। তো যাই হোক, সকালবেলায় একচোট রান্না হয়ে যায়, কিন্তু এই সবার জন্য যে রান্নাটা, সেটা সত্যি অনেক সময় লাগে। আর এখানে দেখো এই যে ঘুটের গুঁড়োগুলো আগে যে তোমাদের দেখাচ্ছিলাম, সেই গুঁড়োগুলো দিয়েই আর যে উনুনটা ধরাবো। তো উনুন ধরাতে সত্যিই খুব কষ্ট, কেরোসিন না থাকায়। আর এখন রেশনে তো কেরোসিন দেয়ই না। আর এখানে তেলের ছোপ পড়ে গেছে সব। উনুনটা কিন্তু লেপা আছে, তবুও তেলের আগের দিন ভাজাভুজি করতে গিয়ে তেলগুলো এত পরিমাণ পড়েছে যে লেপাটার উপর থেকেই তেল বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে উনুনটা ধরিয়ে ফেলি। উনুন ধরানো একটা বিশাল কঠিন কাজ, যেটা পাইপের উনুন তো সত্যিই খুব কঠিন। আর এখানে দেখো যা করে ধরিয়ে ফেলেছি। আর এখানে ছোট ছোট কাঠ হলে না খুব ভালো হয়, কিন্তু এখন বর্ষার সময় সব ছোট ছোট গাছের ডালপালা সবই ভিজে। তো বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার ভাতটা চাপিয়ে দেব। তো এখান থেকে দেখো হাঁড়িটা দেখেই বুঝতে পারছো কত বড় হাঁড়ি। তো এই হাঁড়িতে পুরোপুরি সবসময় বেশি বেশি রান্না হয়, তবে আজকে বাড়িতে লোকজন কম আছে, আর সেজন্যই একটু অল্প চালই বসিয়েছি। আর এই সময় দেখো চারিদিকে মেঘ করে এসছে, তবুও একটু হালকা রোদের আভাস, সেজন্য জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। কয়েকদিন টিপটিপানি বর্ষার জন্য না জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না, তো ভিজে জিনিস পরতেও কেমন লাগে। তো সেই জন্যেই এখানে দেখো সব কাপড় চোপড়গুলো আমাদের মার আমার সবার গুলো রোদে দিয়ে দিচ্ছি। রোদ তো নয়, হালকা একটু রোদের আভা, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এত কাদা উঠোনটার মধ্যে যে হেঁটে যে তাড়াতাড়ি করে হেঁটে আসবো সেটাও পারছি না। আর এখানে ইট দেওয়া আছে, ইট দিয়ে এ ঘর থেকে ও ঘরে যাওয়ার রাস্তা, আর ইটটা তেমনই পিচ্ছিল। তো যাই হোক, চলে এসেছি। আর এখানে দেখো কাদার জন্য একদমই হাঁটতে পারছিলাম না, আর সেজন্য তাড়াতাড়ি করে চলে আসছি। এদিকে উনুনে ভাত চাপানো, কতটা কি হচ্ছে তারও ঠিক নেই। আর এই সময় দেখো আমাদের সকালবেলা সব পায়রা চলে আসে। অন্যদিন ওরা একটু আগে আসে, যে তখন আমার শ্বশুরমশাই থাকে, উনি সব ধান টানগুলো দিয়ে দেয়, ওরা খেয়ে দেয় আবার চলে যায় বাসায়। এগুলো কিন্তু সব আমাদের পায়রা নয়, এগুলো তো ওরা কোথা থেকে সঙ্গী জোগাড় করে নিয়ে এসেছে। আমাদের মাত্র 4টে পায়রা ছিল, ওরা কোথা থেকে 18-19টা পায়রা পুরো জোগাড় করে নিয়ে চলে এসেছে। আরও বেশি বেশি আসে। আজকে সকালবেলা ওদের এমনি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তো দেখো কত কাছে চলে এসেছে। কিন্তু পোষা পায়রা নয়, ওরা বুনো পায়রা। আর কি সুন্দর দেখতে দেখো। আসলে সকালবেলা পায়রা দেখলে না দিনটা শুভ যায়। জানি না, তোমাদের জন্য আজকে পায়রাটাকে সামনে দিয়েছি ভিডিওর, যাতে তোমরা দেখতে পাও, আর দিনটাও সবার শুভ যায়। তো যাই হোক, ওরা এখন খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এখানে ছোট ছোট ধান ওদের জন্য নিয়ে আসা হয়। বাড়িতে ধান আমাদের খুব একটা চাষ হয় না, তবুও আমার শ্বশুরমশাই সারসুদের ওখানে কাজ করে, তো প্রচুর পরিমাণে ধান টান থাকে, সেগুলো এমনি বাদ দেওয়া ধান, তো ওরা খেতে ভালোবাসে বলে ওদের জন্য নিয়ে আসে। বাড়িতে ভাত থাকে, সেগুলো ওদেরকে দিই, যে ওদের খেতে ভালোবাসে তাই। আর ওর সঙ্গী জোগাড় করে নিয়ে আসে, দেখো কতগুলো এখানে, তা সব হেঁটে বেড়াবে এই উঠোনের মধ্যে দিয়ে। আর সকালবেলা দেখতেও খুব সুন্দর লাগে। এটা কিন্তু আমাদের বাড়িতে থাকে না, শুধু খায়, ঘুরে বেড়ায়, একটুখানি ঘুরে বেড়ায়, ঘরের চাল থেকে বেয়ে বেয়ে বেড়ায়। আসলে থাকলেই সমস্যা, ওদেরকে আবার ঘর বানিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে দেখো সবজি টবজি নিয়ে বসে পড়েছি, সবজিটা কাটাও হয়ে গেছে।
আর এখানে দেখো তরকারি চাপিয়ে দিচ্ছি। তো তোমাদের আগেই বললাম চিংড়ি মাছ দিয়ে আর শাকের ডাঁটা করলে না খুবই ভালো লাগবে খেতে। তো সেই জন্য এই যে যৎক্ষণাৎ বলা তৎক্ষণাৎ কাজ। আর এখানে সব কেটে কুটে রেডি করে নিয়ে বসে পড়েছি। এই যে তেল চাপিয়ে দিলাম কড়াইতে। আর এখানে চিংড়ি মাছগুলো দেখো, এগুলো না এখানে হরিণা চিংড়ি। তো চিংড়িগুলো প্রচুর পরিমাণে দাম, তবু চিংড়ি না দিলে না শাক ঠিক মজে না। তো সেরকম একটা বিষয়। তো আমরা খুবই শাশুড়ি বৌমা মানে মা, আমার শাশুড়ি মা, আমি খুবই পছন্দ করি শাকের সঙ্গে চিংড়ি মাছ। তো শাক হলে চিংড়ি মাছ না হলে মন খারাপ হয়ে যায় আমাদের। তো যাই হোক, এই যে এবার এটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা রান্না এই যে চাপিয়ে দিয়েছি। আর এতটাই গরম লাগছে তোমাদের কি বলবো। আর এই রান্না করাটাই মনে হয় মেয়েদের সব থেকে কঠিন কাজ, যে কাজটা সব থেকে বেশি কষ্টদায়ক। একটা ঘরের মধ্যে নিজেকেই থাকতে হবে এত গরম সহ্য করে, আর যেখানে ফ্যানেরও কোনো ব্যবস্থা থাকবে না। তো সেটাই হলো রান্নাঘর। তো যাই হোক, রান্নাঘরে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি। দেখো এই সকালবেলা, এখন কিন্তু এই কটা দিন গরম ছিল, আবার বর্ষা হয়ে তবুও সেই গরমটা কাটেনি। তো সেজন্য এতটাই গরম, ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছি। এরপরেই স্নান টান করতে হবে, নাহলে রান্না করে উঠে না একটু বসার উপায় থাকে না, স্নান না করে থাকাই যায় না। তো যাই হোক, পেঁয়াজ টেঁয়াজ চাপিয়ে চিংড়ি মাছ চাপিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, যাতে একটু টেস্টি হয়। আর তার উপরে না ভেজে নিলে না ওর একটা হালকা গন্ধ থাকে। তো সেই জন্যই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আগে ভেজে নেবো। আর যেহেতু বড় বড় চিংড়ি, ভালোই লাগবে শাকের সাথে। আর এরপরে মামামরা চলে আসবে, সেজন্য তাড়াহুড়ো করেই রান্না করতে হচ্ছে। আর এখানে আমাদের দুজন তো জানোই তোমরা, দিদা ঠাম্মা ওরা দুজনই অসুস্থ, তো ওদেরকেও লক্ষ্য রাখতে হয়। তো রান্না করার ফাঁকে ফাঁকেই গিয়ে ঘুরে আসছি, দেখছি ওরা কি করছে। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি। সবসময় ভাবি নতুনত্ব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, সবসময় তো রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়া হয় না। তো সেজন্য ভাবি কিছু কিছু ভিডিও তোমাদের দেখাবো, আমরা যে কাজকর্মগুলো করি বাড়িতে কি কেমনভাবে। তো সেই সব কিছুই দেখানোর চেষ্টা করি, কিন্তু একার দ্বারা হয় না। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, ওর সবসময় স্কুল থাকে, অন্যান্য কাজ থাকে, তো সেই জন্যই হয় না। তো আজ যেহেতু আমার ননদ চলে এসেছিলো বলেই ভিডিওটা করা সম্ভব হয়েছে। আর ওকে বলছিলাম যে এমনভাবেই ভিডিও করে দেবে আমাকে, যাতে একটু সুবিধা হয়, মাঝে মাঝে ভিডিও করা যায়। এত দূর এসে চ্যানেলটা কীভাবে কষ্ট করে এনেছি এতটা দূর পর্যন্ত, আর ভিডিও না করার অভাবে হয়তো চ্যানেলটা বসেও যেতে পারে। তো যাই হোক, অনেক চিন্তা থাকে মাথায়। তো তার মধ্যেও এই যে কাজকর্মগুলো সেরে নিতে হবে। আর এখানে দেখো চিংড়ি মাছটাছগুলো একটু হালকা করে কষিয়ে নিয়ে, তো এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট। এখানে দেখ শাকের ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। আর এখানে যে ফ্যাসা মাছগুলো দেখছিলে, সেই ফ্যাসা মাছের ঝাল করেছি। এই মাছগুলো ঝাল করলে সত্যি খুব ভালো লাগে খেতে। আর এখানে ঘরে বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে রান্না করেছি। আমার শাশুড়ি মা খুব ভালো খেতে পছন্দ করে কাঁঠালের দানা। তো সেই জন্য ওনার জন্যই বারবার বলছিল যে বৌমা কাঁঠালের দানা করলে ভালো লাগবে খেতে। তো সেই জন্য ওনার জন্য এই রান্নাটা হয়েছে, স্পেশালি মায়ের জন্য। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর যেটা দুপুরের মতো কমপ্লিট, আবার রাত্রে রান্না আছে। তো যাই হোক, এখনকার মতো শেষ। আর এখানে সবাই প্রায় ভাত বেড়ে দিয়েছি, সবাইকে খেতে দেব। আর এখানে স্নান টান হয়ে গেছে, অবশেষে স্নান টান করে তোমাদের সামনে চলে এলাম। আর বাইরের ভিডিও আর বেশি করতে পারিনি, ওরা যেহেতু ব্যস্ত ছিল, ওদের স্কুল ছিল, তো সেজন্যই। আর এখানে দেখো স্নান টান করে পুজো দেওয়ার জোগাড় করে ফেলেছি। তো স্নান করার আগেই সকালের খাবারটা খেয়ে নিয়েছি, আর সবাইকে দিয়েও দিয়েছি। তো যাই হোক, এখন কাজবাজগুলো কমপ্লিট করে নিই। আর তোমরা অনেকটা সময় আমার সাথে থেকেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন স্নান টান করে চলে এসেছি, পুজোটা দিয়ে নিই। আবার কখন হঠাৎ করে বর্ষা চলে আসবে ঠিক নেই, তো সেই জন্যই। আর এখন বর্ষার থেকেও প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম, যে গরমের জন্য মানে স্নান করেও প্রচুর পরিমাণে গরম লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নিই, সঙ্গে থাকো। তো ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, তো হলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।